হ্যালো গাইস, ওয়েলকাম টু আরকেএস একাডেমি। আজকে আমরা আমাদের সি কম্পাইলার ইনস্টল করা শিখব। সো শুরু করা যাক। ফার্স্টে আমরা সি কম্পাইলার ইনস্টল করার জন্য কোড ব্লকস লিখে সার্চ দিব। তারপরে এরকম একটা সাইট আসবে যেটার নাম হচ্ছে CodeBlocks.org। সো আমরা এটি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করার পরে এখানে আমরা একটা লেখা দেখব যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আমরা বাইনারি রিলিজটা ডাউনলোড করব। এখন তোমার অপারেটিং সিস্টেম যদি অ্যাপল হয় তাহলে তুমি ম্যাক ওএস সিলেক্ট করবে, যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স সিলেক্ট করবে, আর যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ সিলেক্ট করবে। আমার সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ, তাই আমি উইন্ডোজ সিলেক্ট করছি। এখন এখান থেকে এতগুলো ফাইল কোনটা ডাউনলোড করবে? দেখো, একটা কম্পিউটারে নর্মালি একটা সি কম্পাইলার সবসময় দেয়া থাকে না, রাইট? সো আমরা চাচ্ছি এমন একটা কোড ব্লকস ডাউনলোড করতে যেটার সাথে আমরা কম্পাইলারও পাবো একই সাথে, রাইট? 2 in 1 প্যাকেজ। সো আমাদের যে কম্পাইলার সি কম্পাইলার সেটার নাম হচ্ছে মেন জিডাব্লিউ, রাইট? ওরা আমাদেরকে জিসিসি কম্পাইলার প্রোভাইড করছে। সো আমরা এমন একটা কোড ব্লকস ডাউনলোড করব যেটার সাথে মেন জিডাব্লিউও থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 4 নম্বর যেটা আছে ফাইল, সেটা হচ্ছে কোড ব্লকস 20.03 মেন জিডাব্লিউ সেট আপ .exe। এটা আমরা ডাউনলোড করব। এখন তোমরা এটা ডাউনলোড করার জন্য ফস হাব থেকেও ডাউনলোড করতে পারো বা sourceforge.net থেকেও ডাউনলোড করতে পারো। আমি ফস হাব থেকে ডাউনলোড করছি। ফস হাব সিলেক্ট করবা, করার পরে ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে গেল, রাইট? সো ডাউনলোড হওয়ার পরে তোমরা এটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে যেখানে ইয়েস ক্লিক করে এই উইন্ডোটা পাবে ইয়েস ক্লিক করার পর, রাইট? তারপর নেক্সট, আই এগ্রি। তারপরে এখানে প্রত্যেকটা যেন টিকড অবস্থায় থাকে, রাইট? প্রত্যেকটা যেন টিক করা থাকে, এখানে সিলেক্ট করা থাকে আর কি। সো দেন নেক্সট ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা চুজ করতে পারো যে তোমরা কোথায় হচ্ছে কোড ব্লক সেভ করবে। আমার সিস্টেমে অলরেডি কোড ব্লকস ইনস্টল করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচে। সো আমি ইনস্টল করলাম না, বাট তোমরা ইনস্টল করে নিবে, রাইট? সো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাই তোমরা এখানে ইনস্টল ক্লিক করবে। করার পরে তোমাদের কোড ব্লকস যখন ফুললি ইনস্টলড হয়ে যাবে তখন আমাদের আর একটা কাজ বাকি থাকবে। সব কিছু ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে তোমরা তোমাদের এই প্রোগ্রাম ফাইলস আছে না উইন্ডোজ সিতে, মানে উইন্ডোজে যদি হয়ে থাকো, তো প্রোগ্রাম ফাইলসে যেয়ে এখান থেকে কোড ব্লক সিলেক্ট করে মেন জিডাব্লিউ একটা ফোল্ডার দেখবে। এই ফোল্ডারের ভেতর যে বিন ফোল্ডারটা আছে এটার ভেতরে এন্টার করে এই উপরে যে অ্যাড্রেসটা আছে, রাইট? এই উপরে যে অ্যাড্রেসটা আছে এটা ক্লিক করলে দেখবে অ্যাড্রেস চলে আসবে, রাইট? এই ফোল্ডারটার অ্যাড্রেসটা কপি করে নেবে। আমাদের যে কম্পিউটার আছে সে তার ভেতরে আমরা মানে আমাদের কম্পাইলার ইনস্টল তো করেছি, রাইট? বাট কম্পিউটার কিন্তু এখনও জানে না যে এই কম্পাইলারটা কোথায় আছে। সো আমরা যখনই একটা প্রোগ্রাম বর্তমানে আর কি বর্তমানে যখনই আমরা একটা প্রোগ্রামকে রান দেব, কম্পিউটার কিন্তু এই কম্পাইলারকে খুঁজে পাবে না। সো প্রোগ্রামটা কম্পাইলড হবে না। তাই আগে এই কম্পিউটারকে এই ছোট্ট বাক্সটাকে এই কম্পাইলারটাকে চেনাতে হবে যে হ্যাঁ তোমার কাছে কম্পাইলার আছে আর এই কম্পাইলারটা তোমার অমুক ফোল্ডারে উপস্থিত। সো যেন ও প্রত্যেকবার একটা সি প্রোগ্রামকে কম্পাইল করার সময় যেন এই কম্পাইলারটাকে খুঁজে পায়, কল করতে পারে আর ইউজ করতে পারে। তাই আমরা এখন কম্পিউটারকে চেনাবো এই কম্পাইলারটাকে। সো এটার জন্য কি করতে হবে, এই পাথটাকে পুরা পাথটাকে কপি করবে। কপি করার পরে সার্চে যাবে। সার্চ অপশনে যেয়ে সার্চ করবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস।
এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস লিখলেই দেখবে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস লেখা একটা আসবে কন্ট্রোল প্যানেলে। এটা ক্লিক করবা, ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন পাবে। তারপর এখানে ক্লিক করবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে। ক্লিক করার পরে এখানে দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ইউজার ভ্যারিয়েবল আর একটা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবল। ইউজার ভ্যারিয়েবল হচ্ছে শুধু তোমার যদি কম্পিউটারে একাধিক ইউজার থাকে আর শুধু তুমি যদি কোড ব্লকস ইউজ করতে চাও, তো ওই ক্ষেত্রে তুমি ইউজার ভ্যারিয়েবলের পাথ সিলেক্ট করবে, মানে এই পাথ এটাকে সিলেক্ট করবে। আর তুমি যদি চাও যে সবাই কোড ব্লকস ইউজ করতে পারো বা তুমি একাই ইউজার তোমার কম্পিউটারে, তো ওই ক্ষেত্রে তুমি চলে যাবে সিস্টেম ভ্যারিয়েবলসের। সিস্টেম ভ্যারিয়েবলসে যে এখানে পাথটাকে সিলেক্ট করবা, পাথ সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে এরকম একটা যায় ফোল্ডার, মানে এরকম একটা উইন্ডো আসবে। এখানে তুমি নিউ ক্লিক করবে, নিউ ক্লিক করে এখানে এই যে পাথটা যে আমরা একটু আগে কপি করলাম না, ওই পাথটাকে মানে পেস্ট করে দিবে। ফাইনালি ডান। এখানে তারপরে এন্টার ক্লিক করলে হয়ে গেল আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল রেডি। এখন তোমার কম্পিউটার মানে জানে যে এই তোমার যে কম্পাইলারটা আছে সি কম্পাইলার, যেটা হচ্ছে জিসিসি কম্পাইলার, এটা কোথায় উপস্থিত এখন তোমার কম্পিউটার চিনে ফেলেছে। সো ফাইনালি আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে এখানেও ওকে ক্লিক করলাম, ডান। এখন আমরা আমাদের কোড ব্লকসটা ওপেন করি, রাইট? ম্যাকাফে আমার একটু প্রবলেম করবে। ম্যাকাফে ওপেন আমি করছি কারণ আমার একটু অ্যান্টিভাইরাসটা একটু কোড ব্লকসকে ইন্টারফিয়ার করে, তাই আমার রিয়েল টাইম স্ক্যানিং অফ করে নেই। আমি ভুলে গিয়েছিলাম এটাকে হেড অফ টাইম অফ করতে। এনিওয়েজ, এখন আমি কোড ব্লকস ওপেন করলাম। কোড ব্লকস ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের যাবতীয় কোড লিখব। এখন কীভাবে কোথায় কোড লিখব, কীভাবে একটা ফাইল ওপেন করবে এটা আমি দেখাচ্ছি। একটা নতুন ফাইল ওপেন করার জন্য তুমি কি করবে, ফাইলে যাবে, ফাইলে যেয়ে নিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে একটা এমটি ফাইল লেখা আছে, রাইট? ডান সাইডে আবার কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে একটা নতুন ফাইল খোলার শর্টকাট। সো তুমি কিবোর্ড দিয়ে যদি কন্ট্রোল শিফট আর এন একসাথে প্রেস করো তাহলেও এই একই কাজই হবে, বাট আমরা আপাতত নর্মাল রাউটে যাই, শর্টকাটে না যাই। সো যখন তোমরা নিউতে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা ফাইলে ক্লিক করবে। এই প্রোগ্রামটাকে সেভও তো করতে হবে, তাই না? সো সেভ করার জন্য তোমরা এখানে এসে ফাইলে ঢুকে সেভ ফাইলে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ এখানে কন্ট্রোল এস লেখা আছে। কন্ট্রোল এস মানে হচ্ছে কন্ট্রোল এস প্রেস করলেও এই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা হচ্ছে এটার শর্টকাট কি, কন্ট্রোল আর এস। বাট আমরা লং কাটটাই দেখি। সেভ ফাইলে ক্লিক করলাম, এরকম একটা ফোল্ডার আসলো। আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এটার নাম দিব সি কোর্স, সি প্রোগ্রামিং কোর্স, অ্যান্ড সেভ ওপেন। এখানে সেভ করব আমরা আমাদের আপাতত যে মানে ফাইলটাকে ওপেন করেছি, এটাকে কী নামে সেভ করব, ফার্স্ট প্রোগ্রাম। এখন তুমি যদি এই ফার্স্ট প্রোগ্রাম এতটুকু লিখে সেভ করে দাও তাহলে এটা বাই ডিফল্ট সি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। বাট এক্সপ্লিসিটলি আমরা এখন এটাকে মেনশন করে দেবো যে এটা একটা সি টাইপ ফাইল, তাই আমরা এখানে লিখছি ডট সি। এটা ডট সি এর মানে হচ্ছে এই ফাইলটা একটা সি প্রোগ্রামিং ফাইল, রাইট? কম্পিউটার এটাকে ডট সি হিসেবে চেনে। সো আমরা এখন এটাকে সেভ করে দিব। সেভ করে দিলাম, আর খেয়াল করেছো এখানে হলুদ ছিল একটু আগে, এখন এটা সবুজ হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমাদের ফাইলটা সাকসেসফুলি সেভ হয়েছে। এখন আমরা আমাদের যাবতীয় কোড এখানে লিখব, অলরাইট? সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম দেখব। সো আনটিল দেন, সি ইয়া।